নিচে এসে আমার মায়ের সাথে আমার বিশাল একটা ঝামেলা হয়ে গেছে। আপনারা দেখুন কি ব্যাস আছে এখানে, কি ব্যাস আছে। এই দেখো ডালটা, পারলে তোরে পাপড় ভাজা, ডালটা এখানে কিরকম জমে গেছে, এটা কি ঠিক হলো? ডাল যা টেস্ট পাবি না। আচ্ছা, আর এই গ্যাসটাকে তুমি এরকম আজব ভাবে এরকম ঢাকা দিয়ে রেখেছো কেন? ধুলো পড়ে। এত সুন্দর কিচেন বানানো। গুড মর্নিং দিনলিপি ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও টু আওয়ার চ্যানেল। আজকে সকালবেলা একদম রান্না যেমন রোজ চাপে সেরকমই চেপে গিয়েছে। রান্না হয়েছে ভোলা মাছ, তারপর ভাত, আর ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধও বসিয়ে দেওয়া হয়েছে। ডিম সিদ্ধ দেখে আমি অ্যাজিউম করেছিলাম যে আজকে হয়তো ব্রেকফাস্টে ব্রেড বাটার মিলবে, কিন্তু পরে জানতে পারলাম যে অলরেডি গতকালকের রাত্রের বাঁধাকপি অবশিষ্ট রয়েছে, তো সেটাকে রুটি দিয়ে খেতে হবে, প্লাস ডিম সিদ্ধটা হচ্ছে এক্সট্রা অ্যাডিশনাল। আজকের দিনটা খুব সুন্দর। যখনই জানলা দিয়ে তাকাচ্ছি মনে হচ্ছে যেন একটা দুর্গাপুজো আমেজ চলে এসেছে, যদিও বা এখনো বর্ষাকালই ঢুকলো না। এরকম একটা সুন্দর ওয়েদারে সত্যি বলতে বাড়িতে থাকতে খুব ভালো লাগে, কিন্তু আমরা যে কাজবাজের মানুষ বা যেই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি তাতে কোনো দিনই ছুটি পাওয়া সম্ভব নয়। তো বেরিয়ে পড়লাম সম্রাটের সাথেই অ্যারাউন্ড 10:30 নাগাদ। তো আমাকে তো ও ইউজুয়ালি যেখানে ছাড়ায় আজকে সেখানে নামায়নি, আমাকে আজকে ও নামিয়ে দিয়েছে আমাদের বাড়ির সামনে যে মোড়টা সেখানে। আমাকে ওখান থেকে আবার অটো ধরে পড়াতে যেতে হয়েছে। আর গতকালকে একটা ভিডিও দেখছিলাম, সেখানে একটা মেয়ে হচ্ছে ছানা দিয়ে কি একটা বেশ সুন্দর মিষ্টি বানাচ্ছিল। তো এটা দেখে আমার ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। যখন আমি মাধ্যমিক দিতে যেতাম, মানে যেই 7 দিন আমার পরীক্ষা চলেছিল, সেই 7 দিনই হচ্ছে গিয়ে আমি যখন পরীক্ষা দিয়ে আসতাম দেখতাম আমার মা ছানা বানিয়ে রেখেছে। তো এই সব কিছু মনে করেই আর কি ভাবলাম যে আজকে একটু বাড়িতে ছানা বানাবো, সমস্ত জিনিসপত্রগুলো কিনে কাটে নিয়ে যাই। গুড আফটারনুন দিনলিপি ফ্যামিলি। সেই সকালবেলা বেরিয়েছি, এখন জাস্ট বাড়ি ফিরলাম। আর হচ্ছে গিয়ে আসার পথে যে জিনিসপত্রগুলো কিনে আনলাম এগুলোকে এখন ইউটিলাইজ করতে হবে। তার আগে জামা প্যান্টটা ছেড়ে দিয়েছি, এই যা গরমে পুরো ভিজে ভিজে গিয়েছি। কিন্তু আজকে হচ্ছে গিয়ে আমার কাজের পরিমাণ একটু কম ছিল, তাই খাটনিটা সেভাবে হয়নি, মানে খাটনি হচ্ছে তো তুলনামূলক অনেকটাই কম অন্য দিনের তুলনায়। চলো রেডি হয়নি, ফ্রেশ হয়নি। তাহলে চলো ফ্রেশ হয়ে গিয়েছি পুরো একদম, জামা কাপড় ছেড়ে আপাতত 2 ঘন্টার জন্য ফ্রেশ না। তো এবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকেও মিস্ত্রি এসেছিল বাড়িতে, দেখাচ্ছি কি অবস্থা হয়েছে আর কি কি চেঞ্জেস হয়েছে। নোংরাগুলো খুব একটা যদিও কিছু দেখা যাবে না, জাস্ট বেসিনের সামনে কিছুটা দেখা যাচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি হলো গিয়ে আমি আজকে বেরোনোর আগে সবার জন্য একটু ছানা বানিয়ে রেখে যাব। যদি টাইম হয় নিজে খাবো, আদারওয়াইজ ওরা খেয়ে নেবে, আমি রাতে এসে হয়তো একটু খাবো। কারণ হলো গিয়ে এই ধরনের হেলথ কেয়ার জিনিসপত্রগুলো যদি রেগুলার একটু না দায়িত্ব নিয়ে করা যায় না, তাহলে কারোর ধৈর্য নেই বা দায়িত্ব নেই যে এগুলো করবে। আমরা বিরিয়ানি, তারপরে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, এই সমস্ত রাস্তার ফ্রাইজ, ডিপ ফ্রাইড জিনিসপত্র খেতেই বেশি পছন্দ করি, বেশি মিষ্টি। তাই এই যে রেগুলার যে হেলথ কেয়ারের মানে হেলদি খাবারগুলো খাওয়ার হয়ে ওঠে না। যাই হোক, আমাকে একটু দায়িত্ব নিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করতে হবে। তো চলো আপাতত নিচে যাই আর দেখাই কি হয়েছে। তো এই যে এখানে হচ্ছে গিয়ে বেসিনে এখানে ড্রিলিং হয়েছিল, কারণ পাথর লাগানোর আগে এটা এখানে সেট করা ছিল, পাথর লাগানোর পরে এটা এখানে আজকে আবার মিস্ত্রি এসে হচ্ছে গিয়ে ড্রিলিং করে আটকে দিয়ে গেছে। কিন্তু এই জিনিসপত্রগুলো এখন কিভাবে আটকাবো মাথায় ঢুকছে না। আর এদিকে কিছুটা নোংরা হয়েছে দেখাই যাচ্ছে ড্রিলিং এর ফলে, এগুলো আমাকে এখন বসে বসে ক্লিন করতে হবে। তো থাকবে, সেসব কাজ হবে পরে। এখন আগে ফার্স্ট আমার কাজ হচ্ছে লাঞ্চ করা। 2:45-এর মধ্যে আমাকে লাঞ্চ কমপ্লিট করে ফ্রি হয়ে যেতে হবে। কটা বাজে দেখ? হ্যাঁ কটা বাজে? 2:30। 2:30 বাজে। আমি আচ্ছা, আর এই গ্যাসটাকে তুমি এরকম আজব ভাবে এরকম ঢাকা দিয়ে রেখেছো কেন? ধুলো পড়ে। এত সুন্দর কিচেন বানানো হলো, তার মধ্যে গ্যাসটার এরকম অবস্থা, এটা কিরকম দেখতে লাগে? এখানটা চাপা দিলে ধুলোগুলো নালে গ্যাসের এখানে এসে পড়ে। তাও এটা একটা সৌন্দর্য লাগছে, খোলা আটকানোটা কিরম লাগছে, এমনিতেই সাজানো হয়নি। আচ্ছা, মাইক্রোওভেন ওইটার দাম কত জানো? কত? 1700 টাকা। ওরে বাবা, এত দাম? হ্যাঁ, তাহলে আপাতত একটা সোলা কিনতে হবে। সোলার উপর রাখতে হবে। ছোট পিড়ি টাইপের কিছু কিনে রাখা যায় না? ফিরিতে ভয় লাগছে, আসলে ফাসলে হলে। তাও ঠিক না, আমার মনে হচ্ছে কোন রকম র‍্যাক ছোট পাওয়া যাবে ওই দোকানগুলোতে। কাঠের পিড়ি আছে, হ্যাঁ, ওটার উপরেও বসিয়ে রাখা যেতে পারে। সেটা একটা করা যেতে পারে, কারণ মাইক্রোওভেনটা না রাখলে খুব অসুবিধা হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে হ্যাঁ ডাল সেদ্ধ হ্যাঁ দাও। আর হচ্ছে গিয়ে যে বিকেলবেলা ফ্রিজে একটা জিনিস রাখা থাকবে, ওটা বিকেলে উঠে খেয়ে নেবে। কি সেটা আমি এখন বলতে পারছি না, কিছু থাকবে বাটিতে, ওটা নিয়ে খেয়ে নেবে। ঠিক আছে, আজকে লাঞ্চে আছে ভাত, বাঁধাকপি, আলু ভাজা, ব্যাস শেষ। মাছ আর হচ্ছে ডাল সেদ্ধ। কত কি আছে? ভাত, বাঁধাকপি, আলু ভাজা, শেষ। আর ডাল সেদ্ধ কি একটা আমাকে দিয়েছে, ব্যাস শেষ। এটা ডাল সেদ্ধ, আলু ভাজা। আবার যদি এখানে মাছটা দিয়ে দিই না, পুরো সুন্দর ডিনার। সরি, লাঞ্চ। এই
এখানে মাছ দেবো না থাক, একেবারে তুমি দিয়ে দিতে পারো, কারণ একেবারে আমি খেতে থাকবো, কিন্তু ভাতটা আমার বেশি হবে। এই দেখ, ভাত আমি শিওর যে ভাত বেশি। আর আমি বলছি ভাত বেশি না, আমি যা দিই তার থেকে আজকে কম দিয়েছি, বেলা হয়ে গেছে বলে। আমি ওরা মিথ্যে কথা বলি না রে। মিথ্যে কথা না বলতে পারো, কিন্তু একটু ঢপ দিয়ে বেশি ভাত দিয়ে দিতে পারো, এটা হতে পারে। আপনারা দেখুন কি ব্যাস আছে এখানে, কি ব্যাস আছে। এ দেখো ডালটা, পারলে করে পাপড় ভাজা, ডালটা এখানে কিরকম জমে গেছে, এটা কি ঠিক হলো? ডাল যা টেস্ট পাবি না, পাপড় ভাজা দেবো কটা? পাপড় ভাজা দিতে পারো, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। ঠিক আছে দাও, দুটো দাও তাহলে খাই। পাপড় ভাজা আমার অত প্রিয় না। তাও দিচ্ছি, কেন তুই তো বললি ব্যাস, ব্যাসটা মনে হচ্ছে অডিয়েন্স আজকে দেখবে। মানে অডিয়েন্সকে কোনোভাবেই এটা ভাবতে দেওয়া যাবে না যে এটা ব্যাস না। ব্যাস না, অডিয়েন্সকে কেন, তোকেও ভাবতে দেওয়া যাবে না যে এটা ব্যাস নয়। আর আমাদের জানেন দু জায়গায় রান্না হয়, এখানে হচ্ছে রান্না হয় মেন, আর এখানে নিচেও আমরা বসে মাঝে মাঝে রান্না করি, জন্য গ্যাস রাখা হয়েছে। আমরা জানেন তো একটা সিস্টেম করেছি, খাটে বসে আর খাওয়া হবে না। যদিও কেউ খায় হাতে নিয়ে, যদি খেতে পারে খাবে, দুই রেখে খাওয়া ডিনার ফিনার আর হবে না। আর এমনিতেও গরমকাল চলে যাচ্ছে, এসিতে বসে খাওয়ার অত আর ইয়ে নেই। এসি গরম হলেও এখন এখানে বসে খেতে হবে না, খুব গরম বলে তখন হাতে নিয়ে এসিতে নিচে হাতে নিয়ে বসে বা খেতে হবে, কিন্তু ওপরে খাওয়া যাবে না। ঠিক আছে তাহলে আমি খাওয়া দাওয়া করি। আপনি তাহলে আমি খাবোটা কোথায় বসে? হাতে নিয়ে যদি এরকম খেতে পারেন খাবেন, নাহলে এখানে বসে পাকা চালিয়ে খাবেন। তাহলে হাতে নিয়ে বসে খাই, চলুন আমিও হাতে নিয়ে বসে খাবো। দুপুরবেলা রেস্ট কমপ্লিট হয়ে গেছে, শুয়েছিলাম এতক্ষণ, ওদিকে বালিশ ফালিশ সব ছড়ানো ছিটানো। তো এবার হচ্ছে কি আবার বেরোনোর পালা, 4টের সময় বেরিয়ে পড়তে হবে। তো হচ্ছে কি আজকে দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছি, আর ছানার বানানোর যা যা সরঞ্জাম প্রয়োজন, মিছরি, এছাড়া হচ্ছে কি লেবুর রস সমস্ত কিনে নিয়ে এসেছি। ছানাটা এখন আমি বানাবো। অ্যাকচুয়ালি আমি ওয়েট করছিলাম যে একটুখানি রেস্ট করে নেওয়ার জন্য, কারণ রেস্ট না করে যদি আমি ওগুলো এখন করতে থাকতাম তাহলে বেরিয়ে রাস্তায় পড়াতে একদম এনার্জি পেতাম না। কিন্তু আমার দুদিন ধরে এত ডিহাইড্রেশন হয়ে গেছে যে ঠোঁটগুলো ফালি ফেটে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার এই ভেজলিনের লিপ বামই ভরসা। তো চলো আমি রেডি, নিচে যাই, দেখি আমার শাশুড়িমা ঘুমিয়ে পড়েছে না জেগে আছে। যদি জেগে থাকে তাহলে ভালো হবে, একটু কোন বাটিতে করবো না করবো এগুলো জিজ্ঞেস করে নেওয়া যাবে, আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে চায়ের বাটিতে বানিয়ে নেবো। চলো দেখি কি হয়। নিচের তলায় ভিডিও বানানো আসলেই একা খুব হ্যাপা, কারণ পুরোটা তোমাকে সমস্ত জিনিসপত্র ট্রাইপড ফাইপড টেনে টেনে নিয়ে আসতে হবে, প্লাস তার সঙ্গে একা একা শ্যুট করা। যাই হোক, তো আমাদের ফ্রিজে অলরেডি কিছুটা দুধ হাঁড়িতে ছিল, তো আমি ঠিক করলাম যে যেই দুধের প্যাকেটটা আমি এনেছি ওটা নষ্ট করব না, তো হাঁড়িতে যেটুকু দুধ রয়েছে তার মধ্যে থেকে কিছুটা অংশ নেব, আর হচ্ছে কি এই দুধটা ঢেলে রেখে দেব। যদিও বা বাড়িতে পাতি লেবুটাও ছিল কিনা একটা সন্দেহ ছিল, কারণ আমাদের ফ্রিজে হয় কি কখনো কখনো লেবু থাকে, কখনো আবার থাকে না। তো এতটাই আমার ভাগ্য ভালো যে আমি যখন বাড়ি ফিরছি দেখছি একটা সবজিওয়ালা দাদা ভ্যান নিয়ে যাচ্ছে। এবার ওই সময়টা ভীষণ অড, 3:30 বাজে, দুধ পাওয়াটাও যেমন চাপ, লেবু পাওয়াটাও তেমন চাপ, কিন্তু ভাগ্যক্রমে আজকে দুটোই পেয়ে গেছি। তো ওই সবজিওয়ালা দাদাকে দাঁড় করিয়ে আমি দুটো লেবু কিনলাম, আর হচ্ছে গিয়ে বাড়িতে এসে আমি ঠিক করেইছিলাম যে একটু চেক করবো যে লেবু আছে কিনা, মানে ওটা আমি দেখে জাস্ট পরীক্ষা করতে চাইছিলাম যে আজকে আমার ভাগ্যটা ঠিক কি পরিমাণ ভালো। তো বাড়িতে এসে দেখলাম যে ফ্রিজে সত্যি কোনো রকম লেবুর চিহ্ন পর্যন্ত নেই, ইভেন কাগজি লেবুও নেই। তো আমি মানে নিজেকে সত্যি ভাবছিলাম যে আমি আজকে খুব লাকি, নিজের ইচ্ছে মতো জিনিসটা করার জন্য যা যা সরঞ্জাম দরকার সব করলাম। তো দুধটাকে আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম যে খুব বেশি ফোটানো যাবে না, তাহলে ছানাটা নাকি শক্ত হয়ে যায়। বিশেষত এগুলো মিষ্টি বানানোর সময় খেয়াল রাখতে হয়, আমার তো জাস্ট নর্মাল খাবার, এত কিছু মাথায় না রাখলেও চলতো, কিন্তু তাও আমি প্রসেসটা ফলো করছিলাম, কারণ উই শুড অলওয়েজ বিলিভ ইন দ্য প্রসেস। তো আমি সেই মতোই দুধটাকে বেশি না ফুটিয়ে একবার যেই বাবলস এসেছে বন্ধ করে লেবুটাকে অল্প অল্প করে মিশিয়ে এই যে সুন্দর ছানা কেটে গেছে। আর অনেস্টলি আমার ছানাটা অনেক সফট হয়েছিল। যদি কখনো আমি মিষ্টি টিষ্টি বানানোর প্ল্যান করি তাহলে এভাবেই বানাবো। বাজে এখন প্রায় রাত্রি 8:30, আর আমি ফিরেছি মোটামুটি 7:30 নাগাদ। আর ফিরে এত খিদে পেয়েছিল, তার মধ্যে প্রেরণা আমাকে বলেছে যে এই কি বলে ছানা বানিয়ে রেখেছে, ছানাটা খেয়ে নিতে এসেই। তো এসেই খিদের চোটে আমি ছানাটা খেয়ে নিয়েছি। যদি আজকে অফিসে আবার ঝালমুড়ি তারপরে পেঁয়াজি এসব খাওয়া হয়েছে, কিন্তু যেহেতু বলেছে ছানা বানিয়েছে লেবু টেবু দিয়ে, ইচ্ছে হচ্ছিল বাড়িতে এসে খেয়ে নিয়েছি। তারপরে পুজো দিলাম, পুজো দিয়ে এখন নিচে নামলাম, নিচে মানে দোতলায় নামলাম, এবারে যাব একতলায়।
নিচে এসে আমার মায়ের সাথে আমার বিশাল একটা ঝামেলা হয়ে গেছে। আমার মা তো কান্নাকাটি করে অস্থির হয়ে গিয়েছে, এখন চুপ করে বসে টিভি দেখছে। সেই রুটি আমরা কিনে খাই, আজকে রুটিও মানে অর্ডার দেয়নি, বলছে আজকে রুটি ফুটি হবে না, শুধু ভাত, মানে নিজে নিজেই বক বক করছে। আর সেই কান্নাকাটি করে এখন দেখুন টিভি দেখছে। এখন যাবো, বহু রেলা দেখাবে, দেখবেন একবার যাই চলুন। এই যে আগে মাগে রুটি অর্ডার দেয়নি, এখানে বসিয়ে দিয়েছে ভাত, আর এখানে করছে সয়াবিনের তরকারি, যেটা খাই না, ওই জন্য ইচ্ছে করে রাগ মাগ করে এইসব করছে। এই যে এখানে চুপ করে, বাবা তুমি এরকম ভাবে আছো, একটু দেখা যাচ্ছে তো পা পা এদিকে ওঠো, ওঠো, দরকার আছে, দরকার আছে, ওঠো, দরকার আছে, এদিকে ওঠো, ওঠো, এদিকে ওঠো। কি বিচ্ছিরি রান্না করছো, সয়াবিন ভাত? কেন সোয়াবিন কোনোদিন বিচ্ছিরি না, সোয়াবিন কোনোদিন বিচ্ছিরি না, সব সময় বিচ্ছিরি। তোমার কি, তুমি এখানে কি ইয়ে রেখেছো একটা হেল্পার? তোমাকে আমি জিজ্ঞেস করছি আর তোমার হেল্পার এখানে উত্তর দিয়ে দিচ্ছে। তুমি বলছো কটা ডিম, তোমরা বাড়িতে কজন? 5 জন, তো 5টা ডিম আনবে। আমি তোমাকে বলছি সোয়াবিন ভালো খাবার না, হেল্পার বলছে হ্যাঁ ভালো খাবার। কি ওবেলা মাছ খেয়েছে, একবেলা মাছ খেলে ভালো না? তো ওবেলা মাছ খেয়েছি বলে এবেলা সোয়াবিন? মানে ঝগড়াটা হেল্পার রেখে দিয়েছো, ভালোই একটা। কি তোমরা 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 একবেলা মাছ, একবেলা মাংস। হ্যাঁ, মাছ মাংসই খেতে হয়। মাছ মাংস খেতে হবে, একবেলা নিরামিষ খাওয়া যায়। কি আমরা তো রোজ রুটি খাই, রুটি কেন আজকে ইচ্ছে করে রুটি অর্ডার দিলে না তুমি, ঝামেলা হয়েছে বলে? হ্যাঁ, ছেলে তো আবার ডিমের অমলেটের খরচা, তার থেকে রুটি আনলে তরকারি রুটি খাই। বাবা ভালোই তো, তুমি সাউকারটা রেখেছো। হ্যাঁ, তোমার সাউকারটাকে তুমি বিশাল ভালো রেখেছো। ভাত করলে এই বানাও সেই বানাও, তরকারি দিয়ে ভাত খেতে পারবো না, আর রুটি করলে তো একটা সবজি বানালেই হলো। আচ্ছা, আপনি তো মেয়ের বিয়ে দিয়েছেন এ বাড়িতে, হ্যাঁ? আর এত সোয়াবিন খরচা করে খাওয়াচ্ছেন, সোয়াবিন কি সব বলছে ইনি। আলুর তরকারি করে দিতেন কালো জিরে দিয়ে, অল্প করে তেল দিয়ে। আপনি কি মেয়ের বিয়ে দিয়েছেন? তো মেয়ে জামাই হয়ে কথা বলতে হয় না, মেয়ে জামাই ঠিক না থাকলে তাদের হয়ে কথা কি বলতে সিয়ানা, ঠিক আসল লোকে সাপোর্ট নিয়ে নিচ্ছে। কিসের সিয়ানা? জামাই ভুলভাল কথা বলতে পারে, জামাইয়ের সঙ্গে টাল দিতে হবে। বলছি কি, এইসব তোমার সাউকারের কথা ছাড়ো, আমার শাশুড়িটা একটু ডিস্টার্ব আছে মাথায়, কিছু করার নেই। যেটা সত্যি কথা বললে পরে ঝালটা সবারই ঝাল লাগে। ডিমের অমলেটের সাথে কি আর কিছু হবে? একবেলা তোমার নিরামিষ খেতে হয়। আচ্ছা, ডায়লগটা শুনে নিয়েছি অনেক। ডায়লগ, রুটি তুমি খাবে 2টো রুটি, তার সঙ্গে খাবে এইটুকু তরকারি হলে হয়ে যায়। আবার কি আছে, ডাল সিদ্ধ, ডিমের অমলেট। আচ্ছা, আপনি এবারে আসতে পারেন, সোয়াবিনটা দেখুন পুড়ে যাচ্ছে। এবারে বলো, তুমি তো ফ্রি ফটকা ভালোই একটা সাউকার করে দিয়েছো সামনে, আর সয়াবিন দিয়ে ভাত চালিয়ে দিচ্ছ। সয়াবিন দিয়ে রুটি অবধি খাওয়া যায়, ভাত না, মোটো হেভি লাগে। টোনা ফোন করলো, ওর পড়ানো কমপ্লিট, ও টোটো করে আসছে, তো পাড়ার মুখে নামবে। আমি যাই এগিয়ে যাই, পাড়ার মানে টোটো থেকে যেখান থেকে নামবে, আমাদের বাড়ি একটুখানি, কিন্তু আসি যখন এইটুকু হাঁটবে কেন, যাই বাইকে করে টুক করে নিয়ে চলে। তো রান্না বান্না তো কমপ্লিট, এদিকে আমি একটু ডিমের অমলেট গুলো করে নিচ্ছি, কারণ সবাই খাটাখাটি করে, সবাই ব্যস্ত। রাত্রির ডিনারটা কি? রাত্রির ডিনার আজকে রুটি না, আজকে ভাত। আচ্ছা, ভাত আর ওবেলা ডাল, আর কি আছে বললো মা, আর সয়াবিনের তরকারি আর ডিমের অমলেট। আচ্ছা আচ্ছা, তাহলে ডিমের অমলেটটা আমার মনে হচ্ছে তোমার মানে স্পেশাল ডিমান্ডেই বোধহয় হচ্ছে। হ্যাঁ, শুধু এই দিয়ে সয়াবিন ডিমের অমলেটটা যে তোমার স্পেশাল ডিমান্ডে হচ্ছে আমি বুঝে গেছি। আর তার মধ্যে আমার ভাই খায় লঙ্কা ছাড়া ডিমের অমলেট, কি কে বিচ্ছিরি। খায় এগুলো? আমার ভাই। ও, আর মা আবার নতুন পদক্ষেপ নিয়েছে আজকে থেকে, কি হাঁটছে, রাস্তায় হাঁটাহাঁটি শুরু করে। অ্যাকচুয়ালি জানো, সুগারের মেন ওষুধ হচ্ছে হাঁটা। সেই তো। হাঁটলে, শুধু হাঁটা সুগারের মেন ওষুধ নয়, হাঁটলে অনেক রোগ কমে যায়। আমার মা হাঁটছে, এবার কদিন এটা কন্টিনিউ হবে জানি না। আজকে তো হোক, একদিন হোক। আজকে হেঁটে আবার বসে পড়েছে, দেখো না, একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটলেই হবে। কটা ডিম হয়েছে? ডিম হয়েছে 2টো, 3 নম্বর চলছে। 4 নম্বর ভেজে বাচ্চাদের জন্য একটা ডিম ভাজছি, ভুজিয়া। আর ওই বাইরের বাচ্চাগুলোর জন্য, কিসের বাচ্চা বলো তো? তা কি, মানুষের বাচ্চা? কুকুর? হ্যাঁ, ওদের জন্য আবার একটা ডিমের ভুজিয়া হবে, পেঁয়াজ ছাড়া এমনি নরমাল। হ্যাঁ, এমনি ডিমটাকে একটু তেল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ওই দিয়ে দুটো ভাত দিয়ে দেবো। খাবে এত তাড়াতাড়ি ভাজলে কেন? এত তাড়াতাড়ি ডিমটা ভাজলে তুই এখনই কি খাবি? সবে 10টা 15। না, খেয়ে নেবো না, 10:30 বাজুক, খেয়ে হ্যাঁ, তো নেবো। 15 মিনিট পর খাবো। আর বলেও লাভ নেই, ভাজা হয়ে গেছে, দুটো ভেজে দিয়েছি। হাঁটার কথাটা বলো, কতক্ষণ হাঁটলো ঘরে চলে কতক্ষণ গেলো? আছে? ঘাম ঝরে আছে। কিছু ঘামই নেই। কি বলিস, এটা কি আছে? এটা অডিয়েন্স বলবে ঘাম আছে কিনা। এতক্ষণ বাইরে বসছিলাম, আমার ঘাম দরদর করে ঘামছি বলে মিথ্যে ঘাম, কিছু ঘামই নেই। হাঁটলো না হাঁটলো, আবার দেখি দুয়ারের সামনে এসে বসে গেছে। 20 পাক মারলাম এটা। ও 20 পা। হ্যাঁ।
এই অনেক, তাই পা ব্যথা করছে। এরকম ডিম ভাজা জীবনে চোখে দেখেছো তোমরা দুজনের মধ্যে কেউ? ওরে বাবা, ভেজে ভেজে দেখেছো তো? খাইয়েছিলাম, কি আমার আমি দেখে ভেজে ডিমটা গড়াচ্ছেই না, আমি মোটা সরু। গড়াক না গড়াক, আমার তো ডিমটা ভাজা এটা হলেই ডিম হলো। ভাজাচ্ছিলি, আর আমি সেদিন ডিম ভাজা কি ভেজেছিলাম? খুব ভালো। তুমি তো বলবে খুব ভালো ডিম, আমারটা খেয়ে দেখো। কালকে তোমরা কেউ চিলি সয়াবিন খাবে? চিলি আজকে সোয়াবিনের তরকারি, কালকে চিলি খাবে? খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম, আর ওপরে আসার সময় আজকে আবার মৌরি নিয়ে এসেছি। কাল থেকে আমরা মৌরি ভিজানো জল খাবো, এটাই কথা হয়েছিল, কিন্তু এখন আবার পেওনা বলছে এটা ভিজাবো না, সকালবেলা ফুটিয়ে জল খাবে। এটা নাকি কি বলে, কিসের মধ্যে দিয়ে ফুটাবে বললে? ইলেকট্রিক কেটেলে দিয়ে। না না, একটু খেতে না, তাহলে আমি গ্যাসে পাতিলে ফুটিয়ে। ও গ্যাসের মধ্যে এটা ফুটিয়ে জল খাবে। এটা খেলে কি হবে আমি তাও জানি না, আমরা এতদিন ছোটবেলা থেকে ভিজিয়ে খেয়েছি, ও আজকে বলছে এটা ফুটে যায়, আবার এগুলো খাওয়া যায়। ভিজিয়েও খাওয়া যায়, ফুটিয়েও খাওয়া যায়। যাতে ধরো ভেজানো মনে নেই কিন্তু রোজ খাওয়ার নিয়ম, তারা ও আচ্ছা, যে কেউ যদি ভুলে যান ভেজাতে, ধরুন ভেজাতে মনে নেই কিন্তু রোজ খেতে হবে, তাই জলে ফুটিয়েও খেয়ে নিতে পারেন সকালবেলায়। এই যে ওটস ভিজিয়ে খাওয়ার নিয়ম, কিন্তু ওটস ফুলিয়ে গেলে ভেজাতে কি করবে তখন? ও ওটসও ফুটিয়ে খাওয়া যায়? পায়েসের মতো এভাবে। আচ্ছা তাহলে আমরা ঘুমোই, দেখা হবে কালকে সকালে আবার।